প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন যশোর ৬ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী আজিজুল ইসলাম। তবে ছিল না দামি কোনো গাড়ি, পরনে ছিল না দামি পোশাক, দামি জুতো কিংবা ব্র্যান্ডের হাতঘড়ি। ভাড়ায় চালিত সিএনজিতে চেপে সংসদের পথে এই সাংসদ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মঙ্গলবার বসল দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। মহান এই সংসদে যোগ দিতে বিজয়ী সংসদরা নামি দামি ব্র্যান্ডের গাড়ি হাঁকিয়ে সংসদে আসলেও তাদের ভিড়ে ব্যতিক্রমী একজন, মোহাম্মদ আজিজুল ইসলাম। মানুষ আমাকে যে এত ভালোবাসা দিয়েছে, এত মানুষের চোখের পানি আমার গায়ে লেগে আছে, এই মানুষের চোখের পানি, এই ভালোবাসা নিয়ে আমি সংসদে যাচ্ছি এবং আমি সংসদে গিয়ে আমি আমার এলাকার মানুষের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে নিজেদের বিজয়ী করতে অনেকেই মোটা অঙ্কের অর্থ ব্যয় করলেও এখানে ব্যতিক্রমী আজিজুল। তার খরচ হয়েছে মাত্র ৫ লাখ টাকা। বলেন, মানুষের ভোট পেতে অর্থ খরচ করতে হয়নি তার। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মাত্র 5 লাখ টাকা মতো খরচ হয়েছে। এই সময় একটা মেম্বারের ইলেকশন করতে গেলেও 30 লাখ টাকা খরচ হয়। মানুষ তার নিজস্ব উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে আমার ভোট করেছে। স্নাতকোত্তর শেষ করা এই এমপির ব্যক্তিগত জীবনে আয়ের উৎস স্বল্প পুঁজির মাছের গের। এ আয় থেকে সংসার খরচের পাশাপাশি এলাকার মানুষের পাশে থাকার প্রাণান্তর চেষ্টা করে গেছেন তরুণ এই নেতা। আর তাতেই বাজিমাত ঘটিয়েছেন আজিজুল ইসলাম। তো আমার জন্য বহু মানুষ খরচ করেছে। চায়ের দোকানদার চা তারা ফ্রি দিয়েছে। আপনি ভ্যানে যদি ওঠেন তাহলে যদি শোনে যে ইগলের সমর্থক, তার কাছ থেকে টাকাই নেয়নি। অনেক ইজি বাইক চালক, তারা ইজি বাইকে টাকা নেয়নি। তারা আমার জন্য পাড়া থেকে তাদের ছাগল, গরু, মুরগি বিক্রি করে আমার চাঁদা তুলে তারা টাকা দিয়েছে। যশোর ৬ আসনে 2,17,424টি ভোট, যেখানে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানুষের দ্বারে দ্বারে ভোট চান আজিজুল। ভোটারও নিরাশ করেননি তাকে। 48,947টি ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার ভোট পেয়েছেন 39,269টি। দামি গাড়ি বাড়ি, আমার এত কিছু আশা ইচ্ছা নাই। আমি আমার মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমি নিজে ভোগ করব, এই জিনিসটা আমার কখনো না। আমি মানুষের কল্যাণে যতটুকু করতে পারবো, এটাই আমার জন্য বড় জিনিস। মানুষের সমর্থন পেয়ে আজিজুল ইসলাম এখন সংসদে। এবার দেবার পালা তার। জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তা পূরণ করতে পারবেন তো? আরিফুল ইসলাম, নিউজ 24।